নমস্কার দর্শক বন্ধুরা, এনকে ডিজিটালের অনুষ্ঠান অরিন্দমের দাওয়াইতে অরিন্দম বিশ্বাস আরেকবার। ভোটের দামামা বেজে গেল ভোটের বাজনা। কি বাজনা হবে, কেমন বাজনা হবে, কেমন সঙ্গীত হবে, কেমন সুর হবে, সেটা আগামী 40 দিন আমাদের দেখতে হবে। এপ্রিলের 2 দফায় নির্বাচন, 4 তারিখ ফল ঘোষিত হবে, তখন বোঝা যাবে কে সরকার তৈরি করে। বিভিন্ন সংস্থা ভোটের একটা ফল, মানে প্রি ইলেকশন একটা ওপিনিয়ন পোল তৈরি করেছে, বিভিন্ন বার্তা এসেছে। প্রবীর বাবু এনকে ডিজিটালের উনিও একটা করেছেন। প্রবীর বাবু খুব একটা ভুল হয় না, দেখা যাক কি আসে। আমরা আগে থেকে কিছু বলতে পারবো না, মানুষ যাকে চাইবে সেই জিতে সরকার করবে। এখন বাজনা বেজে গেছে, গতকাল আমরা একটা বাজনা দেখেছি, অনেক ঘটনা ঘটেছে গতকাল। প্রাইম মিনিস্টার মিস্টার নরেন্দ্র মোদী তিনি এসেছিলেন, এসে অনেক কথা বলেছেন, যদিও বক্তার বক্তব্যের মধ্যে খুব একটা মানে সাবস্টেন্স ছিল না, ল্যাক অফ সাবস্টেন্স বলবো। উনি বলেছেন অনেক কিছু, অনেকটা সময় নিয়ে বলেছেন এবং বিভিন্ন বক্তারা বলেছেন। তো বাংলাতে উনি চলেছেন, উনি সরকার পাল্টাতে বলেছেন, আবার বিজেপি সরকার বলেছে দর্শক যারা এসেছিলেন, যারা ব্রিগেডে এসেছিলেন। তো ঘটনাচক্রে এখন বিজেপি সরকার পাল্টে দাও, সেটা তো কেন্দ্রে আছে, সেটা তো এই মুহূর্তে হবে না, অসম্ভব নয়। এই মুহূর্তে রাজ্যের ইলেকশন, রাজ্যের নির্বাচন, কে কাকে ভোট দেয় কি করে সেটা দেখা যাক, কে কোথায় শক্তিশালী, মানুষ কাকে চায়, বাঙালিরা কাকে চায়, সেটাও একটা বিষয়। তো ঘটনাচক্রে একটা জমে উঠবে, কারণ 2-3 দিনের মধ্যে প্রার্থী ঘোষণা হয়ে যাবে, বিভিন্ন দল তাদের প্রার্থী ঘোষণা হবে। তো বিভিন্ন মানুষ, বিভিন্ন বিরাট কিছু মানুষ নয়, কিছু মানুষ যাদের পরিচিত মুখ, বিভিন্ন পোর্টালে তারা আসেন, বিভিন্ন বক্তব্য রাখেন, কেউ ডাক্তার, কেউ মোক্তার, তারা বক্তব্য রেখেছেন, তারা বিজেপিতে গেছেন, মিটিং এ গেছেন দেখলাম। আবার এটাও দেখলাম বাইরে থেকে বহিরাগত মানুষ প্রচুর এসেছেন, বিহার, ইউপি, ঝাড়খণ্ড, মানে ঝাড়খণ্ড থেকেই বেশি দেখলাম। আবার কেউ কেউ বললো তাদের জোর করে নিয়ে এসেছে, তাদের ইচ্ছে ছিল না, জোর করে বাসে ঢুকিয়ে দিয়েছে। আবার কেউ দেখলাম বেশ পার্টি করেছেন, মানে ইংলিশে একটা কথা আছে ব্যাকানালিয়ান স্প্রি, সেটাও দেখা গেল। বিয়ারের বোতল নিয়ে বেশ খেয়েছে, আনন্দ করেছে। একজন সাংবাদিক চেষ্টা করেছিলেন কথা বলতে, যেটাকে বিয়ার বোর্ডিং বলি, তার কাছ থেকে কথা বার করতে, সেটা আর বলতে পারে যায়নি, কোনো কারিয়াকর্তা এসে তাকে সরিয়ে দিল। যাই হোক, মানে ওটা একটা পার্টি ছিল না, পার্টির মিটিং ছিল ব্রিগেডে। এবং এই প্রথম ব্রিগেডে দেখলাম এত সুন্দর সজ্জিত দক্ষিণেশ্বরের মন্দির এর আদলে একটা স্টেজ তৈরি হয়েছিল, চেয়ারে ভর্তি ছিল। ব্রিগেডে আগে চেয়ার আমরা দেখিনি, বা আমি দেখিনি, কারণ ব্রিগেড সব থেকে বেশি বামফ্রন্ট করেছে, এটা অস্বীকার করার নেই। তৃণমূলও করেছে, ঘন্টা বাজিয়েছিল এক সময় মমতা বন্দ্যোপাধ্যায় তখন বিরোধী নেত্রী বা কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। তো মানে চেয়ার পাতা অবস্থায় এরকম ব্রিগেড মিটিং এত সুন্দর দেখিনি, মানে একটা একটা মানে বেশ সুন্দরও লাগছিল, খারাপ লাগছিল, লোক কম ছিল, তবুও মানে বেশ দেখতে ভাল লাগছিল, অস্বীকার করার নেই। ড্রোন ওপর থেকে ঘুরছে, মাথার উপর দিয়ে, পাশের পাশ দিয়ে, সব জায়গায় সবকিছু মোটামুটি এলো। কিন্তু একটা কথা, আমরা ওখানে প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্যে বিভিন্ন কথা এসেছে, মহিলাদের অত্যাচার, হয়তো উনি হাতরাসটা ভুলে গেছিলেন বা উন্নাওটা ভুলে গেছিলেন, কিন্তু নিজে তা না, কিন্তু অন্য রাজ্যেও যেখানে বিজেপি আছে সেখানে হয়েছে। কিন্তু ঘটনাচক্রে কি পাবো, একটা ফ্রি ইলেকট্রিসিটি ছাড়া আমি ঠিক, আমরা আর কিছুতে ফ্রিতে পেলাম না। এখন ভারতবর্ষে কি সব জায়গায় মোদী বাবু বা
বিজেপি নেতারা বা বিজেপির মন্ত্রীরা তারা সব জায়গায় কি ইলেকট্রিসিটি পৌঁছতে পেরেছে? আমার মনে হয় না। তো সেখানে ফ্রি ইলেকট্রিসিটি দিয়েও কিছু লাভ নেই। পশ্চিমবঙ্গে আমরা ভাগ্যবান যে আমাদের বিভিন্ন জায়গায় ইলেকট্রিসিটি আছে। হ্যাঁ, একটা বিল দিতে হয়, সেখানে একটা বেসরকারি সংস্থা আছে কলকাতার আশেপাশে বা কলকাতাতেই, তাদের বিল যথেষ্ট বেশি, সেটা নিয়ে বর্তমান রাজ্য সরকার এর ভাবা উচিত, সেটাও বলবো। কারণ একজন অবাঙালি মালিক, সে রাজ করে যাচ্ছে, যা খুশি ভাবে ইলেকট্রিসিটি বিল বাড়াচ্ছে, বাঙালির পকেটে তো ফুটো হচ্ছে, এটা অস্বীকার করার নেই। কিন্তু যে ইস্যুগুলো নিয়ে কালকে আশা করেছিলাম, স্বাস্থ্য নিয়ে, আয়ুষ্মান ভারত, আয়ুষ্মান ভারতের পুরোটা কিন্তু উনি গেলেন না। আয়ুষ্মান ভারতের একটা ছোটখাটো কিছু, আয়ুষ্মান ভারত কেন হবে, কিন্তু আয়ুষ্মান ভারতের যে স্টেট গভর্নমেন্টের কিছু টাকা যায় আর সেন্ট্রাল গভর্নমেন্টেরও টাকা আসে, কিন্তু তার সাথে অনেকগুলো পয়েন্টস রয়েছে এলিজিবিলিটির ব্যাপারে, যে আমি কতটা এলিজিবল এই জায়গায়। কারুর ফ্রিজ থাকলে বা কিছু একটা গাড়ি থাকলে সেখানে আয়ুষ্মান সে পাবে না। আবার একই সাথে বলবো, স্বাস্থ্যসাথী আমাদের আছে, আলাদা করে আয়ুষ্মান দরকার নেই। কারণ আয়ুষ্মান আর স্বাস্থ্যসাথী যদি দুটোই একসাথে হয়, তাহলে কিন্তু একটা কথা স্পষ্ট, এখান থেকে বেসরকারি হাসপাতাল উঠে যাবে। এখন বেসরকারি হাসপাতালের যেখানে লুণ্ঠন হয়, সেটা নিয়ে নিশ্চয়ই আপত্তিকর, সেটা নিয়ে আমি অনেকবার আওয়াজ তুলেছি। কিন্তু আরো ডাক্তাররা যদি এই আওয়াজ তুলতো, তাহলে হয়তো রাজনৈতিক দলের নেতারা শুনতো। সেই বিষয় নিয়ে এখনো পর্যন্ত কোনো নির্যাস আমি পাইনি বা বক্তব্য সেরকম পাওয়া যায়নি। কারণ সাধারণ মানুষের অতিষ্ঠ হয়ে যাচ্ছে প্রিমিয়াম ইন্স্যুরেন্সটা, ভেবেছিলাম উনি কমাতে পারবেন, জিএসটি কমিয়ে দিয়েছেন, তাও বয়স্ক মানুষদের এখনো 60-70 হাজার করে প্রিমিয়াম দিতে হচ্ছে। তো সেই জায়গায় এতটা প্রিমিয়াম একটা রিটায়ার্ড মানুষ কতদিন পারবেন, কিভাবে পারবেন, সেটা একটা বক্তব্য, ওটা যদি উনি বলতে পারতেন, সেটা মনে হয় আরো কার্যকরী ভূমিকা দেখাতে পারতেন। কিন্তু খালি আয়ুষ্মান ভারত নিয়ে উনি বলে গেলেন এবং বিভিন্ন কথা বলেছেন, পশ্চিমবঙ্গে আইনের শাসন আনবেন, কিন্তু সাথে সাথে একটা কথা হিন্দিতেই বলেছেন, সেটা হচ্ছে হিসাব লিয়া জায়গা। সুতরাং সেই বার্তাটা কিন্তু বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে গ্রহণ করবে। কেউ ভাববে ওটা ডিরেক্ট থ্রেট, মানে ইনডিরেক্ট থ্রেট, তো ডিরেক্ট নয়, যে আমরা এলে আমরা দেখে নেবো, এটা হবে। কেউ ভাববে এটা, সাধারণ মানুষ এটাই ভাববে হিসাব হোগা। তো আগে থেকেই উনি বলে দিচ্ছেন, তো মানুষ তো ভয় পাবে এখন, যে এরা এলে কি হবে। তো ঘটনাচক্রে আমরা আরো বক্তব্যর মধ্যে আরো বেশি মানে একটা মানে মানে স্টিং খুঁজছিলাম, এই কারণে আরো বেশি পারপাসফুল স্পিচ হওয়া উচিত ছিল। সেই বক্তব্যের মধ্যে পারপাসফুল ছিল না, একটা মানে স্টিং ছিল, খোঁচা দেওয়ার। কিন্তু মানুষকে কি দেবেন সেটা কিন্তু বললেন। আর ভোটার তালিকায় যে সমস্যা হচ্ছে এসআইআর নিয়ে, উনি কিছুই মানে বলার প্রয়োজন মনে করলেন না। বলে গেলেন একটা, খুব বলবো মানে একটা মানডেন স্পিচ। আর বাকি লিডারদের কথা আমি ছেড়েই দিলাম, ওই ব্যাবলিং গুলো শুনে আমাদের খুব একটা লাভবান হয়নি। গিরিশ পার্কেও একটা ঘটনা ঘটেছে, কেউ বলছেন ওটা নাটক, কেউ বলছেন সত্যিকারের আক্রমণ হয়েছে একজন মহিলার বাড়িতে, ডক্টর শশী বাজার বাড়িতে হয়েছে, একটা মহিলার বাড়িতে, কেউ নাটক বলে ওটাকে তৈরি করেছেন। ঠিক আছে, আমার বক্তব্য, আমি ইনভেস্টিগেশনে যাচ্ছি না, আমি পুলিশের দায়িত্ব পালন করিনি, না এই চ্যানেল সেটাকে করেছে। তো সুতরাং আমরা একটাই বলবো, যদি সত্যি কথা ঈদ বৃষ্টি হয়ে থাকে, মারামারি হয়ে থাকে, কিন্তু দিলীপ বাবুর বক্তব্যের মধ্যে উনি সেই পুরনো ঝাঁঝটা নিয়ে এসছেন। নিয়ে এসে উনি কিন্তু যে মন্তব্যগুলো করছেন, যেটা ভালো হয়েছে বলতে গেলে, যে দুটো করে মিষ্টি খেয়েছেন উনি, 4টে মিষ্টি খাক 8টা মিষ্টি খাক, কিন্তু একটাই বক্তব্য, গুরুত্বপূর্ণ নেতাদের একটাই শান্তিপূর্ণ নির্বাচন হোক, সেই বক্তব্যটা আমার মনে হয় এখানে প্রযোজ্য। এবং এই কথা বলে বিজেপির আরেকজন মহিলা নেত্রীও বলেছেন, মানে হিসেব হবে না বলেও মানে ওরকম একটা বক্তব্য রেখেছেন। এগুলো কিন্তু ইনস্টিগেশন, এই ইনস্টিগেশন করাটা বন্ধ করুন। আমি কিন্তু একটাই অনুরোধ করব সব নেতাদের, সব দলের নেতাদের কাছে, ইনস্টিগেশন করলেই কিন্তু এই ব্লাডশেড হবে, একদল উত্তেজিত হবে, নির্বিঘ্নে ভোট হবে না,
ভোটের আগে বোমাবাজি মারামারি হবে, ভোটের পরেও হবে। এই জিনিসটা কিন্তু বাংলায় বন্ধ করা উচিত, এবং সেখানে সব থেকে বড় দায়িত্বটা কিন্তু রাজনৈতিক নেতাদের। তারা যদি এই বার্তা দেয়, এটা কিন্তু কোনো স্টিমুলেট করা না, ইনভিগারেট করা না, ভোটারদের এনথিউজ করা না, এটা শুধুমাত্র কিন্তু ইনসাইটিং দ্য ভোটার্স অ্যান্ড দ্য সেকশন অফ পার্টি লিডার্স অ্যান্ড পার্টি সাপোর্টার্স। এই জায়গায় থেকে কিন্তু আমাদের বাংলায় শান্তিপূর্ণ একটা পরিবেশ যে হয় সেটাকে নষ্ট করতে একটু উজ্জীবিত হয়েছে কিছু নেতা। আমার বক্তব্য এখানে স্পষ্ট। ব্রিগেডিয়ার মিটিং হয়ে গেছে, কেউ তাড়াতাড়ি দেখাচ্ছিল, কিছু কিছু জায়গায় দেখছিলাম মোদী বাবুর বক্তব্যের সময়, প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় সবাই বাড়ি চলে যাচ্ছে, কেউ আবার কাট আউটটা নিয়ে কোলে ধরে নিয়ে চলে যাচ্ছে। যাক, কাট আউট নিয়ে ভালোবাসুক, ওটা নিয়ে শুয়ে থাকুক, কোলবালিশ করুক, তাতে কোনো অসুবিধা নেই। সেটি ভালোবাসেন, ভালোবাসতেই পারেন। এটাই তো আমাদের বাংলার একটাই বিষয়, গণতন্ত্রে আমি দিনের শেষে বাঙালি। কেউ বিজেপি করুক, কেউ কংগ্রেস করুক, কেউ সিপিএম করুক, কেউ তৃণমূল করুক, সেটা নয়। এক বাঙালি আরেক বাঙালিকে খুনোখুনির রাস্তায় যেন না যায়, এক বাঙালি আরেক বাঙালিকে যেন মানে শিক্ষা দিতে গিয়ে তাকে খুন না করে, তার উপর মারধর না করে, তার বাড়িঘর পুড়িয়ে না দেয়। এটা কিন্তু খুব স্পষ্টভাবে আমি বলছি, এবং বলার দরকার হয়েছে। এইবার নির্বাচনটা দু দফায়। এতদিন বাংলা একটা বদনাম ছিল, যদিও কিছু কিছু উদাহরণ আছে, সেইগুলো খুব একটা সমীচীন হয়নি। 100 জন একটা পঞ্চায়েত নির্বাচনে খুন হয়েছিলেন, মারা গেছিলেন তারা। যেভাবেই হোক, বোমাবাজির ক্ষেত্রে হোক, ইট বৃষ্টির ক্ষেত্রে হোক, গুলিবিদ্ধ হয়ে মারা গেছিলেন একটা সময়। তো সেই রকম ঘটনা আর যেন পুনরায় না ঘটে, এটা আমিও চাইব। দু দফায় নির্বাচন, তার মানে নির্বাচন কমিশন is confident enough to conduct free and fair polls. They have a humongous responsibility. এই রেসপন্সিবিলিটি তাদের নিতে হবে, দায়িত্ব নিতে হবে। এইবার একটা বড় প্রশ্ন, দু দফায় হচ্ছে, দু দফায় হয়ে রক্তপাতহীন নির্বাচন হোক, সবাই সবার বলার অধিকার পাক, যে বাঙালিরা আছেন সে তার দল করুক, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু সাম্প্রদায়িকতার বীজ যদি বপন করি আমরা, তাহলে কিন্তু পশ্চিম বাংলার যে একটা শান্তি আছে, এমনি পরিবেশটা আছে, বিভিন্ন ধর্মের মানুষের একটা মিলন আছে, ইংলিশে যেটাকে রিলিজিয়াস সিনক্রেটিজম বলে, এই সিনক্রেটিজমটা যেন কোনোভাবেই নষ্ট না হয়। তো আমরা বিভিন্ন সময় আমরা বক্তব্য সবার দেখছি, দেখবো আগামী 40টা দিন কিভাবে কিভাবে এগোয়। কিন্তু এইবার আসি নির্বাচন কমিশনের ক্ষেত্রে। নির্বাচন তো ঘোষণা হয়ে গেল, 50 লক্ষ 45 লক্ষ একটা নম্বর তো আসছে, একটা বড় সংখ্যার নাম্বার আসছে, যাদের এখনো বিচারাধীন, অ্যাডজুডিকেটেড। লজিস এই ডিসক্রিপেন্সি, তো ঘটনাটা হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি, মানে একটা নিউ পয়েন্ট দ্যাট হ্যাজ ইভলভড, and many universities abroad are working on it, that what exactly it means and what exactly it implicates. এটা নিয়ে তো একটা বিভিন্ন গবেষণা হয়েছে। তা নির্বাচন কমিশন নতুন একটা শব্দ বন্ধ হয়েছে, এটা আমরা জানছি। বিভিন্ন লোকের নাম একটু একটু বদলে গেলেই লজিক্যাল ডিসক্রিপেন্সিতে এসে যাচ্ছে। ইট কামস আন্ডার দ্য ক্যাটেগরি অফ লজিক্যাল ডিসক্রিপেন্সি, and your voter rights will be taken away. You will be under adjudication, বিচারাধীন। কিন্তু এই লোকগুলো, যা এর মধ্যে বহু বহু জেনুইন ভোটার্স আছে, who will pay for it if they fail to exercise their franchise? যদি তারা ভোট না দিতে পারে, এর দায়িত্ব কার? Solely responsibility lies with the election commission. Mr. Ganesh Kumar, who is the face, who is the chief election commissioner, he has practically taken a job
that is difficult to complete. এটা একটা নিরপেক্ষতা কতটা বজায় রেখেছেন সেটা নিয়ে প্রশ্ন থাকে। এই ৪৫ লোক ৫০ লোকের এই স্বল্প সময় কিভাবে নির্বাচন প্রক্রিয়ার মধ্যে তাদের অন্তর্ভুক্ত করা হবে, ভোটার লিস্টে অন্তর্ভুক্ত করা হবে, সেই বিষয়টা কিন্তু সময়টা কম। Within a short period he has to race against time. আজ যদি বাংলার মানুষ জেনুইন ভোটার্সরা ভোট না দিতে পারে, there will be a protest. এটা কিন্তু প্রচন্ডভাবে বিরোধিতা হবে, আন্দোলন হবে, জায়গায় জায়গায় কিন্তু অশান্তি হবে। কারণ সেটা মতুয়া কমিউনিটি হোক, সেটা সাধারণ বাঙালি হোক, সাধারণ মানুষ যেখানে যেখানে আছেন তারা যদি জেনুইন হয়েও ভোট না দিতে পারেন, তারা কিন্তু তীব্র প্রতিবাদ হবে। তখন কিন্তু একটা অশান্তি পরিবেশ তৈরি হতে পারে। তো জ্ঞানেশ কুমারকে has to walk an extra mile to settle the issues and the dispute that has evolved for their endeavor, which was taken in a very short time. এটা তো চ্যালেঞ্জ নয়, এটা একটা ইলেকশন that strengthens democracy. এটা ডেমোক্রেসিটাকে আরো শক্তিশালী করবে। তো ঘটনাচক্রে আজকে যে ঘটনা ঘটছে এর উত্তরটা কে দেবে, কখন দেবে, এবং একটা অদ্ভুত অ্যালিবাই দেওয়া হয়েছে যে ডে বিফোর দ্য ইলেকশন নামটা ইনক্লুডেড হতে পারে। তার মানে আমি ৬টার সময় জানলাম আগের দিন, আমি দূরে থাকি, তারপর আমি তাড়াতাড়ি চলে আসবো, আমার জন্য গ্রিন করিডোর করে দেওয়া হবে, আমি বাড়িতে ঢুকে যাব, এসে ভোট দেব। আপনারা কি মনে করেন এটা খুব বাস্তবিক সিদ্ধান্ত? Do you think this is a practical solution? We cannot live in dreams. আমরা এটা বিলি জুয়েলের গান নয়, ওয়াকিং ইন দ্য রিভার অফ ড্রিমস। একজন মানুষকে কতটা উৎকণ্ঠায় রাখা হবে যে আগের দিন তার নামটা আসতে পারে। কি what are you trying to say as an election commissioner, as a responsible person who is occupying a coveted post? এই জায়গাটা কিন্তু আমাদের প্রশ্নটা থাকছে। এখানেই আমার বক্তব্য, why are you playing with the emotions of Bengalis? বাঙালিদের নিয়ে খেলা করছো কেন? তাদের আবেগ, তাদের ইচ্ছে, বাঙালিদের নিয়ে তাদের প্রতি যোগ্য করা, সেটা বিজেপি সরকার করে, আর নির্বাচন কমিশনও সেটা করছে। whether they are acting at the behest of BJP, we do not know. কিন্তু সাধারণ বাঙালিকে আজকে উৎকণ্ঠায় রাখা হচ্ছে। ৮৬% বাঙালি, তার মধ্যে দেখা যাচ্ছে ৮ জন বাঙালির মধ্যে ১ জন বাঙালি ভোট দিতে পারবে না। Is this democracy? Is this administration? সেখানে প্রশ্নটা আমার থাকছে অ্যাজ এ সিটিজেন, নাগরিক হিসেবে। You have to be impartial in your approach. এই জায়গায় থেকে আপনার নিরপেক্ষতা বজায় রাখতে হবে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, a reputed institution for এইবার আজকে ঘোষণা করে দিলাম, কিন্তু আমি আমার কাজটা ঠিক মতো করতে পারছি না, সেইটা কেন হবে? সেটা গতকাল প্রধানমন্ত্রীর বক্তব্যও আসেনি, গতকাল কোবরাদার কাছেও আসেনি। কোবরাদা বম্বেতে থাকেন, মাঝে মাঝে এখানে উড়ে আসেন, বিভিন্ন দলে থেকেছেন, বিভিন্ন দলে সংসার করেছেন। কোবরাদা ড্যান্সিংটা বয়স হয়ে গেছে, আর করতে পারেন না, নিজেই সমস্যায় আছেন। তিনি আর বাংলার সমস্যা কি সমাধান করবে? তো বক্তব্য হচ্ছে, আজ নির্বাচন কমিশনের যে দায়িত্বটা সেটা কিন্তু পালন করতে হবে। We have great regards for the institution.
but the institution must maintain its integrity and purity. ঠিক রাখা দরকার। তাদের এই দায়িত্বটা কদিনের মধ্যে করতে পারবে নোবডি নোজ, আমরা কেউ জানি না। কিছু মানুষ ভোটাধিকার থেকে বিরত থাকবেন, বঞ্চিত হবেন। They will be isolated, they will be singled out, they will be removed from the voters list. ভারতবর্ষের নাগরিক হয়ে তারা পারবে না নির্বাচনে অংশগ্রহণ করতে, কেউ দাঁড়াতে গেলে পারবে না। তো এটা হচ্ছেটা কি? এই প্রশ্নটা আমি করব অ্যাজ এ সিটিজেন, আমি এই প্রশ্নটা করব টু দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। আমার এইখানেই বড় প্রশ্ন থাকছে, এর মধ্যে পলিটিক্যাল রাজম্যাতাজ হওয়ার দরকার নেই, কিন্তু সাধারণ মানুষ যাতে ভোট দিতে পারে, আর সাধারণ মানুষ বলতে পারে যে আমরা ভোটাধিকার আমরা পেয়েছি, আমরা ভোট দেব, বাদ না দিয়ে এই কাজটা করতে হবে। জেনুইন ভোটার্স শুড নট বি ডিপ্রাইভড। আর নির্বাচন কমিশন মেনে নিল বাংলায় শান্তিপূর্ণ ভোট হয়, পরিবেশ ঠিক আছে। আর যদি ইট ভর্তি বাস নিয়ে আমি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যাই, বিয়ার ভর্তি বাস নিয়ে আমরা যাই, সেটা তো ঠিক নয়। কারুর বাড়িতে ঢিল ছুড়ে দিলাম, সেটা আবার মহিলাদের। তো ঘটনাচক্রে এই রকম অশান্তির পরিবেশ যেন না হয়। অ্যাডমিনিস্ট্রেশন শুড বি ভেরি স্ট্রিক্ট অ্যান্ড ইম্পার্শিয়াল, এটা করতে হবে। স্টপ হুলিগানিজম ডিউরিং ইলেকশনস, বিফোর ইলেকশনস অ্যান্ড আফটার ইলেকশনস। তো এই জায়গা থেকে টাইট অ্যাডমিনিস্ট্রেশন হলেও কিন্তু এই যে ক্ষোভটা উগড়াবে, সেটা কেউ আটকাতে পারবে? আর একটা জিনিস দু দফায় হচ্ছে, মেনে নিলাম। কার কথায় হচ্ছে? তাদের কথায় হচ্ছে। তারাই মেনে নিল যে বাংলায় সুস্থ পরিবেশ, শান্তিপূর্ণ পরিবেশ আছে, ইলেকশন করার মতো, নির্বাচন করার মতো। আমরা খুশি যে রক্তপাতহীন, এটাই আশা করব। ভোট হবে, ব্যালট বাক্স, ব্যালট পেপার খেতে হবে না, গিলতে হবে না, ব্যালট বাক্স নিয়ে 100 মিটার দৌড়তে হবে না, বোল্টের রেকর্ড ভাঙতে হবে না। এই রকম পরিবেশ আমরা চাই। সাধারণ মানুষ কিন্তু জেনুইন ভোটার্সকে বাদ রেখে নয়। In that case, the protests will be widespread and it will spread like a wildfire all over the state. সেটা যেন না হয়। নির্বাচন কমিশন কিন্তু তাহলে দায়িত্ব তাদের নিতে হবে, জেনুইন ভোটার্স যারা হবে। তো ঘটনাচক্রে আমরা অপেক্ষা করব, এবং অরিন্দমের দাওয়াইতে একটাই বলবো, এই দাওয়াই নির্বাচন কমিশনের জন্য, যাতে ওনারা এই বাকিদের যাদের রেখে দিয়েছে, উৎকণ্ঠায় রেখে দিয়েছে, আতঙ্কিত তারা যেন ভোটটা দিতে পারে, তারা যেন এই উৎকণ্ঠার থেকে মুক্তি পায়। আর শান্তিপূর্ণ নির্বাচন করানোর দায়িত্ব নির্বাচন কমিশনের, দু দফায় তারা মেনে নিয়েছে। প্রকারান্তে তারা মেনে নিয়েছে বাংলায় সেই শান্তি থাকতে পারে, বাংলায় সেই শান্তিপূর্ণ পরিবেশ হবে। কিছু মিডিয়া তৈরি করবে, তো কিছু মিডিয়া যেরকম বিভিন্নভাবে তৈরি করেছে যে শশী ম্যাডাম একজন মহিলা, মন্ত্রী হিসেবে তাকে আমি ধরছি না, সে মন্ত্রী হতে পারে, কিন্তু একজন মহিলা, যে তিনি নাকি নাটক করতে গেছেন। দু একটা ইউটিউব আছে, দে আর ফ্রাস্ট্রেটেড, দে আর ডেপ্রাইভড, সেই কারণে তাদের আজকে পলিটিক্যাল ক্যারিয়ার কারুর ইজ ডুমড, তো হ্যাজ বিন ডেস্ট্রয়েড, সেই কারণে তারা বলতে পারে। তো এই জায়গায় থেকে আমরা একটা কথাই বলবো, এসব থেকে লেট আস সেট অ্যাসাইড দিস ইস্যুস। শান্তিপূর্ণ ভোট হোক, এটা আমাদের একটা চাহিদা। রক্তপাতহীন ভোট হোক, এবং জেনুইন ভোটার্সরা যেন অন্তর্গত হতে পারে, তারা ভোটটা দিতে পারে। তারা বাড়িতে বসে রইল আর তার পরিবারের দুজন গিয়ে ভোটটা দিল, দ্যাট ইজ নট অ্যাকসেপ্টেবল ইন ডেমোক্রেসি। দ্যাট উইল tarnish the reputation of election commission and destroy the essence of democracy. এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। আশা করব ভালো জিনিসটা হবে। দাওয়াই এটাই নির্বাচন কমিশনের কাছে, দাওয়াইটা খুঁজে বার করুন, শান্তিপূর্ণ ভোট করান, যাদের বাদ দিয়েছেন তাদেরকে ফিরিয়ে দিন যারা জেনুইন,
মৃত ভোটারদের বলছি না, যারা স্থানান্তরিত হয়েছে তাদেরকে নিয়ে বলছি না, কিন্তু জেনুইন ভোটার যারা ভারতের নাগরিক, রোহিঙ্গা খুঁজে পাননি, জেনুইন ভোটারটা তো খুঁজে পান, সেটাই করুন। আশা করব আপনারা এই কাজটা কৃতকার্য হবেন, সম্পন্ন করবেন সফলভাবে, মানুষকে এইটুকু আত্মবিশ্বাস ফিরিয়ে দেবেন। আজকের দাওয়াই শেষ করলাম। এনকে ডিজিটালকে ধন্যবাদ। এনকে ডিজিটালের পাশে থাকুন। এনকে ডিজিটালের প্রত্যেকটা অনুষ্ঠান দেখুন। গুরুত্বপূর্ণ শুধু নয়, ঠিক বার্তাটা নিয়ে এনকে ডিজিটাল আপনাদের কাছে পৌঁছচ্ছে। সুতরাং তাদেরকে যেরকম ধন্যবাদ জানান, তাদের পাশে থাকুন, আমিও তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আমিও তাদের পাশে আছি। আজকে শেষ করলাম এইটুকু ভেবে, যাতে জেনুইন ভোটার্সরা তারা উৎকণ্ঠার মধ্যে না থেকে, চিন্তার মধ্যে না থেকে, ভাবনার মধ্যে না থেকে তারা যেন ভোটটা দিতে পারে। ধন্যবাদ জানাই। শুভরাত্রি সবাইকে, ভালো থাকুন।